আমি জানতে পারছি রিমনাম ভিলেজে অনেক সোনাদানা আছে, তাই আমি ভাবছি রিমনাম ভিলেজে আক্রমণ করে সব সোনাদানা নিয়ে আসবো। তোমাদের কাছে টাকা আছে, তোমরা আরো বেশি সৈন্য রেডি করো। কারণ তোমাদের মতো শক্তিশালী এই বারমুডা ম্যাপের মধ্যে আর কোথাও নাই। ঠিক আছে মহারাজ, আমরা আপনার সাথে আছি। মহারাজ দিবস, আমি আপনাকে সোজাসুজি বলতাছি, আপনি যদি এই ক্রিমিনালদের হাত ছেড়ে দেন তাহলে আমি আপনার সাথে মিলতে রাজি আছি। কি হতে যাচ্ছে কিংস অফ বারমুডা পর্বের মধ্যে জানতে চাইলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। বলো মন্ত্রী, তুমি আমার জন্য কি খবর নিয়ে এসছো, তাড়াতাড়ি বলো। মহারাজ, আপনার জন্য অনেক খুশির খবর নিয়ে আসছি। আপনি শুনে অনেক বেশি খুশি হবেন। আচ্ছা, এত খুশির খবর, তাহলে তাড়াতাড়ি বলো। রিমনাম ভিলেজের রাজা সিজন 4 কে মেরে ফেলছে। এখন তার জায়গায় একটা ছোট্ট বাচ্চা রাজা হয়েছে। এই ছোট বাচ্চার থেকে আমরা খুব সহজেই যুদ্ধ করে তাদের রাজ্য নিয়ে নিতে পারবো। রিমনাম ভিলেজে কি এমন আছে যার জন্য তুমি আমাকে যুদ্ধ করতে বলতেছো? মহারাজ, রিমনাম ভিলেজে অনেক বেশি খাজানা আছে। যদি কোনোভাবে আমরা ওই খাজানা নিতে পারি তাহলে আমরা অনেক বেশি শক্তিশালী হয়ে যাব। তাহলে তো এই খাজানা আমার লাগবে। মন্ত্রী, যুদ্ধের জন্য আমাদের সৈন্য রেডি করো, আমি রিমনাম ভিলেজের মধ্যে হামলা করব। ঠিক আছে মহারাজ, আমি আমাদের সৈন্যদেরকে রেডি করতেছি। আমি যেমনি হোক এই খাজানা আমাদের করে নিয়েই ছাড়বো। এইদিকে দিবস মহারাজ তার চাচা ও তার সৈন্যদের নিয়ে একটি জায়গায় যায়। এই দেখো চাচা, আমরা এসে পড়ছি যেখানে আমাদের আসার কথা ছিল। আরে দিবস, এইখানে তো ভয়ঙ্কর ক্রিমিনালরা থাকে, এইখানে আমাদেরকে কেন আনছো? দিবস তার চাচার সাথে কথা বলতে বলতে ক্রিমিনালদের আস্তানায় ঢুকে যায়। তারা দেখতে পায় ক্রিমিনালরা একসাথে বসে আছে। এইটা হলো রিমনাম ভিলেজের নতুন রাজা মহারাজ দিবস। আচ্ছা, তুমি সেই রাজা যে তার চাচাকে মেরে ফেলছে? ও আমার বাবাকে মারছে, আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিছি। আচ্ছা, তোমার কি ভয় লাগে না যে তুমি আমার সামনে আসছো? এই বারমুডা শহরের সব রাজা আমাকে ভয় পায়। আমি এইখানে তোমাদের ভালোর জন্যই আসছি, আমাদের সাথে মিলে যাও। তোমাদের সাথে মিলে আমাদের কি হবে? সব কিছু পাইবা। আমাদের রিমনাম ভিলেজের মধ্যে স্বর্ণ আছে, আমরা তোমাদেরকে দিব। তোমরা শুধু আমাদের সাথে মিলে যাও। আচ্ছা, এত কিছু আমাদের কেন দিবে? তোমাদের কাছে টাকা আছে, তোমরা আরো বেশি সৈন্য রেডি করো। কারণ তোমাদের মতো শক্তিশালী এই বারমুডা ম্যাপের মধ্যে আর কোথাও নাই। ঠিক আছে মহারাজ, আমরা আপনার সাথে আছি। যুদ্ধের সময় আমরা আপনার সাথে থাকবো। অন্যদিকে ক্লক টাওয়ারের রাজা হিপ হপ তার সৈন্যদেরকে যুদ্ধের জন্য রেডি করতেছে। সৈন্যরা, আজকে রাত সাকুরার জন্য শেষ রাত হবে। আমরা কালকে সকালে পিকে আক্রমণ করব। এইদিকে আরিফিন ও ইয়াসিন দুইজন মিলে চুরি করতে গ্র্যাভিয়ার্ডে যাচ্ছিল। আমাকে একটা কথা বলো বন্ধু, আমরা কই যেতেছি? সেই তখন থেকে হাঁটতেছি। আরে আমরা গ্রেভিয়ার্ডে যেতেছি, এই তো চলে আসছি। আরে কি বলতেছ? আমরা ওইখানে কেন যেতেছি? তুই জানোস না ওইখানে শয়তানরা থাকে? তোর না বলছিলাম ওইখানে শয়তান থাকে? মানুষ মজা করে এগুলা বলে যাতে কেউ ওইখানে না যায়। আর আমি জানতে পারছি ওইখানে অনেকগুলো সোনাদানা আছে। তাও যদি ওইখানে শয়তান থাকে তাহলে আমাদের কি হবে? আরে আমি বলতেছি না এখানে কিছু হবে না। এই দেখ, আমরা বলতে বলতে গ্রেভিয়ার্ডে চলে আসছি। চল ভিতরে গিয়ে দেখি কোনো স্বর্ণগণ আছে নাকি। আরে ইয়াসিন, কই যেতেছ? ইয়াসিন আরিফিনের কোনো কথা না শুনে গ্র্যাভিয়ার্ডের ভিতরে চলে যায়। ওইখানে গিয়ে সে দেখতে পায় কয়েকটা শয়তান বসে আছে। আরিফিন ইয়াসিনের পিছু নিতে নিতে ওইখানে চলে আসে। আরিফিন শয়তানদের দেখতে পেয়ে আগেই পালিয়ে যায়, কিন্তু ইয়াসিনকে শয়তানরা ধরে ফেলে এবং মেরে ফেলে। অন্যদিকে রিমনাম ভিলেজে দেখা যায় দিবস ক্রিমিনালদের নিয়ে রাজসভায় বসেছে। কি মনে হইতাছে চাচা, অন্য কোনো রাজ্য থেকে আমাদের উপর হামলা হবে? হ্যাঁ, আক্রমণ করতে পারে। তুমি ভালো করছো ক্রিমিনালদের সাথে আমাদের হাত মিলাইয়া। মহারাজ দিবস, আপনি এখানে কি করতে চাচ্ছেন? নাকি আমাদেরকে সারাদিন এখানে বসায় রাখবেন? আমি ভাবতাছি আমাদের অন্য কোনো রাজ্যের সাথে ভালো সম্পর্ক করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন কার সাথে সম্পর্ক বানাবেন, আমরাও আপনার সাথে যাব। আমি ভাবতাছি পিক থেকে শুরু করি। মহারাজ সাকুরার সাথে কথা বলতে হবে। না দিবস, সাকুরা মহারাজের সাথে আমাদের রিমনাম ভিলেজের আগের রাজার সাথে ভালো সম্পর্ক ছিল, এজন্য আমরা সাকুরার সাথে মিলবো না। আপনার চাচা ঠিক বলছে। আমি কিছুদিন আগে সাকুরার একটা স্বর্ণের গাড়ি ডাকাতি করছি। আচ্ছা চাচা, আপনি বলেন আমাদের কোন রাজ্যের সাথে ভালো সম্পর্ক করব? দিবস, আমাদের প্রয়োজন শিপইয়ার্ডের রাজার সাথে মিলে যাওয়া, এতে করে আমাদের অনেক ভালো হবে। ঠিক আছে চাচা,
আমাদের ওইখানে যাওয়ার প্রস্তুতি নেন। অন্যদিকে ট্রিপল আর তার সৈন্যদেরকে নিয়ে ক্যাপটাউনে বসেছিল। মহারাজ ট্রিপলার, আমরা জানতে পারছি উকুং মহারাজ আর সাকুরা মহারাজ আমাদের রাজ্যের উপর হামলা করতে পারে। সৈন্যরা তোমরা ভয় পেও না, আমাদের রাজ্যের পাশে নদী আছে, জাহাজ আছে, আমরা যে কোনো সময় পালাতে পারবো এবং আমাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে, যেগুলো দিয়ে আমরা বারমুডা শহরে যে কোনো রাজ্যের সাথে মোকাবেলা করতে পারবো। কিন্তু মহারাজ, আপনি তো জানেন উকুং যেমনি হোক আমাদের রাজ্যে ঢুকে পড়বে, তখন আমরা কি করব? হ্যাঁ ঠিক বলছো, হুকুম যদি ভিতরে এসে পড়ে তাহলে আমাদেরকে মেরে ফেলতে পারে। এর থেকে ভালো আমাদের সৈন্যের সংখ্যা বাড়াতে হবে। ঠিক আছে মহারাজ, আমরা সৈন্যের সংখ্যা বাড়াইতাছি। এইদিকে সিজন 3 নিজের রাজ্য ফ্যাক্টরিকে শক্তিশালী করার জন্য অনেক ধরনের অস্ত্র তৈরি করে। মহারাজ, এই দেখেন আমরা অনেক শক্তিশালী অস্ত্র তৈরি করছি, যেগুলো আগের থেকে অনেক ভালো। আরে বাহ মন্ত্রী, অনেক ভালো হয়েছে। একটা কাজ করো, আমাদের আরো শক্তিশালী অস্ত্র তৈরি করো। ঠিক আছে মহারাজ, আমরা আরো অস্ত্র বানাবো। তাদের কথা বলার মাঝখানে একজন লোক এসে ফ্যাক্টরি মহারাজ সিজন 3 এর সাথে কথা বলে। মহারাজ, আমি হলাম রিমনাম ভিলেজের সিজন 4 এর মন্ত্রী। আমি আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে আসছি। আচ্ছা, তুমি ওই মহারাজের মন্ত্রী যাকে একটা ছোট বাচ্চা মেরে ফেলছে? মহারাজ, ও কোনো ছোট বাচ্চা না, সে হলো সিজন 4 এর বড় ভাইয়ের ছেলে। এছাড়াও মহারাজ, আমি রিমনাম ভিলেজের গোপন খবর জানি, আমি আপনার কাছে আসতে পারি। আমি জানতে পারছি রিমনাম ভিলেজে অনেক সোনাদানা আছে, তাই আমি ভাবছি রিমনাম ভিলেজে আক্রমণ করে সব সোনাদানা নিয়ে আসবো। হ্যাঁ মহারাজ, আমরা যদি এখন রিমনাম ভিলেজে হামলা করি তাহলে আমরা সব নিয়ে আসতে পারবো, কারণ দিবস মহারাজের কাছে ক্ষমতা নেই, তাই আমরা তাকে সহজেই হারাতে পারবো। ঠিক আছে, আমরা যখন হামলা করব তুমি আমাদের সাথে থাইকো। অন্যদিকে দিবস ও ক্রিমিনালের রাজা মিলে শিপইয়ার্ডের রাজার কাছে যায়। আরে কি খবর রিমনাম ভিলেজের রাজা আর ক্রিমিনাল রাজা এখানে কেন? আরে তেমন কিছু না, আমি এইখান দিয়ে যাইতেছিলাম, ভাবছিলাম আপনার সাথে দেখা করে যাই, আর আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। কিসের প্রস্তাব? আমাদের রাজ্য থেকে কিছু লাগবে নাকি? আমি এখানে আসছি আপনার সাথে হাত মিলাতে, যাতে কোনো প্রবলেম হলে আমরা একে অপরের পাশে দাঁড়াইতে পারি। ঠিক আছে মহারাজ দিবস, আমরা আপনার প্রস্তাবে রাজি আছি, কিন্তু আপনাদের সাথে এই শক্তিশালী ক্রিমিনালরা কি করে? আপনি কি জানেন ক্রিমিনালরা যে গাড়ি নিয়ে সেটা মহারাজ সাকুরা থেকে তারা চুরি করছে? এইসব কথা এখানে কেন বলতেছেন? আমরা এই গাড়ি চুরি করছি সাকুরাকে শিক্ষা দেওয়ার জন্য। মহারাজ দিবস, আমি আপনাকে সোজাসুজি বলতাছি, আপনি যদি এই ক্রিমিনালদের হাত ছেড়ে দেন তাহলে আমি আপনার সাথে মিলতে রাজি আছি। আরে আপনি কেন বুঝতেছেন না? আমি, আপনি আর ক্রিমিনাল যদি একসাথে হই তাহলে আমরা অনেক বেশি শক্তিশালী হব। আমি আমার কথা বলে দিচ্ছি, এখন আপনি ভাবেন আপনি কি করবেন, ক্রিমিনালদের সাথে হাত মিলাবেন নাকি আমার সাথে? আমি আপনার আগে ক্রিমিনালদেরকে কথা দিছি, আমি ওদের সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। আমি আমার কথার খিলাপ করব না। আমি জানি যুদ্ধের সময় এই ক্রিমিনালরা আমার পিছু ছাড়বে না। আপনার আপ্যায়নের জন্য ধন্যবাদ, আমরা এখন যাই। দিবস মহারাজ, আপনি উঠে যাবেন না, আপনার কথায় আমি শক্তি পেয়েছি, যুদ্ধের ময়দানে যাই কিছু হোক আমি আপনার হাত ছাড়বো না। তাই আমি এখন থেকে আপনার সাথে হয়ে কাজ করব, আর আপনার জন্য আমি একটা সুন্দর গাড়ি গিফট করবো এখন। শিপইয়ার্ডের রাজা দিবসের এই বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে তাকে একটি বড় ও সুন্দর গাড়ি গিফট করে, যেটা দেখে দিবস অনেক খুশি হয়ে যায়। সো গাইস, এরপর কি হবে সেটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।